হ্যালো গাইস, তোমাদের মাঝে আমি শেয়ার করতে চলেছি পালং শাক, সিম এবং ডালের বড়ি দিয়ে শীতকালীন একটা দুর্দান্ত রেসিপি। এই রেসিপি বাসায় তৈরি করলে যেমন ওয়েট লস হবে, তেমনই কিন্তু শরীরের পক্ষেও অনেক হেল্পফুল এই রেসিপি। বাই দ্য ওয়ে, আমি সিন্ধু রান্নাঘর থেকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন। তোমরা পালং শাক দিয়ে বিভিন্ন রেসিপি খেয়েছো, কিন্তু শীতকালের এই রেসিপিটা একদম ইউনিক। পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে আমি তৈরি করে দেখাবো। আর বন্ধুরা, এই রেসিপি একবার খেলে তোমাদের মন ভরবে না, মনে হবে যে বারবার আমরা এই রেসিপিটা তৈরি করি। তো বন্ধুরা, আর দেরি না করে চলো দেখে নেওয়া যাক আমি কিভাবে এই মজাদার রেসিপিটা তৈরি করেছি। খুব সহজ পদ্ধতিতে, সময়ও কিন্তু খুব কম। তো কম সময়ে পারফেক্ট রেসিপি, চলো আমরা ঝটপট দেখে নেই। দেখো বন্ধুরা, এখানে আমি পালং শাক ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আর নিয়েছি আমি সিম। সিম এবং পালং শাক দিয়ে আজকে আমি যে রেসিপিটা করতে চলেছি, এই রেসিপিটা কিন্তু একদম মুখরোচক। আর শীতকালে এরকম রেসিপি হলে আর কিন্তু দ্বিতীয় কোনো সবজি লাগবে না বন্ধুরা। তাই তোমাদের মাঝে নতুন একটা রেসিপি, একবার খাওয়ার পরে মনে হবে বারবার খাই, আর খেয়েও কিন্তু মন ভরবে না। এতটা মজার বন্ধুরা, এতটা মজার। তো বন্ধুরা, আমি যেভাবে আজকে এই রেসিপিটা তোমাদের দেখাতে চলেছি, আশা করছি এই রেসিপিটা তোমাদের কাছে খুব খুব ভালো লাগবে। এবার আমি ধুয়ে নিব বন্ধুরা। এবার খুব সুন্দর করে ধুতে হবে, যাতে কোনো ময়লা না থাকে। তোমরা তো পালং শাকের অনেক রেসিপি বন্ধুরা খেয়েছো, এই আনকমন একটা রেসিপি অবশ্যই বাসায় ট্রাই করে দেখো। আশা করছি এই রেসিপিটা তোমাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। খুব ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে বন্ধুরা, যাতে ময়লা না থাকে। ময়লা থাকলে কিন্তু পুরো রান্নাটাই বৃথা। স্পেশাল একটা রেসিপি হতে চলেছে বন্ধুরা, আশা করছি তোমাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। আর অবশ্যই অবশ্যই বন্ধুরা, বাসায় একবার হলেও ট্রাই করবে। দেখো বন্ধুরা, আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি ডালের বড়ি। আর ডালের বড়ি দিয়ে কিন্তু এই রেসিপিটা দুর্দান্ত লাগে বন্ধুরা। আমি এখানে ডালের বড়ি নিয়েছি। এবার আমরা মূল রান্নায় চলে যাব। চলো দেখে নেওয়া যাক আমি কিভাবে এই রান্নাটা করছি। বন্ধুরা, আমি এখানে একটা ফ্রাই প্যান খুব সুন্দর করে গরম করে নিয়েছি। এখানে আমি দিব সাদা তেল। তেলটা যখন গরম হয়ে যাবে, তখন আমি দিয়ে দিব ডালের বড়িগুলো। এবার ভালো করে ভাজতে হবে। একদম ব্রাউন কালার করে ভাজতে হবে বন্ধুরা, যাতে কাঁচা গন্ধটা না থাকে। দেখতে পাচ্ছ সবগুলো বড়ি কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নিব। দেখো বন্ধুরা, এরকম লালচে কালার করে কিন্তু ভাজতে হবে। আর এই রান্নাটা কিন্তু একবার খেলে কিন্তু মনে হবে বারবারই খাই, এতটা মুখরোচক বন্ধুরা। তো যে অবশিষ্ট তেলটা আছে, এখানে আমি এক্সট্রা কোনো তেল অ্যাড করব না। এখানে 2টা শুকনা মরিচ আর এখানে আমি 5 ফোড়ন দিলাম। দেখো বন্ধুরা, খুব বেশি কিন্তু ব্রাউন কালার করা যাবে না। এখন আমি দিয়ে দিব
সিম পালং শাক। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এই রান্নাটা কিন্তু লবণ অল্প দিতে হবে, যেহেতু শাকটা কিন্তু কম, সেহেতু লবণের পরিমাণটাও কম দিতে হবে। লবণ দেওয়ার কারণে শাকটা কিন্তু অল্প হয়ে যাবে, এই জন্য শাক অনেক দেখা গেলেও পরে কিন্তু অল্প হয়ে যায়, সেটা সবাই জানো বন্ধুরা। আর এখানে আমি হলুদ দিয়ে দিলাম। হলুদ দেওয়ার পরে ভালো করে মিশিয়ে দিতে হবে। এই রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় বন্ধুরা, খুব বেশি কিন্তু সময় লাগে না। এবার আমি ঢেকে দিব বন্ধুরা, এবার ঢেকে দিব। আমি অফলাইনে ঢাকনাটা খুলে নিলাম আর অফলাইনে ঢেকে দিয়েছিলাম বন্ধুরা। এবার খুব সুন্দর করে নাড়তে হবে। আর দেখো বন্ধুরা, পালং শাক দিয়ে কিন্তু অনেক জল বের হয়ে গেছে। আমি এই জলের মধ্যে ভেজে রাখা ডালের বড়িগুলো দিয়ে দিব। এই ডালের বড়ি দেওয়ার কারণে এই পালং শাকের টেস্টটা কিন্তু অনেক গুণে বেড়ে যাবে বন্ধুরা। এবার আমি আবার ঢেকে দিব 2 মিনিটের জন্য। বন্ধুরা দেখো, আমি ঢাকনাটা তুলে নিয়েছি। দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। খুব সুন্দর করে কিন্তু ভাজতে হবে। আর দেখতে হবে সিমটা সিদ্ধ হয়েছে কিনা। সিমটা এখনো হালকা একটু কাঁচা আছে, আর একটু সিদ্ধ করতে হবে। আর পালং শাক কিন্তু সিদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছ পালং শাক সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা। বন্ধুরা দেখতে পাচ্ছ, যেহেতু সিমটা একটু হালকা সিদ্ধ হওয়া বাকি আছে, এই জন্য আমি অফলাইনে সামান্য পরিমাণে একটু জল অ্যাড করে দিলাম। আর এখানে যে ডালের বড়িগুলো আছে সেগুলো ভেঙে দিলাম। তোমরা চাইলে এটা আস্তেও রাখতে পারো। আর এখানে শুধু আমি ধনের গুঁড়ো সামান্য পরিমাণে অ্যাড করব, বেশি দেওয়ার দরকার নেই। এই ধনের গুঁড়ো দেওয়ার কারণে কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর আসবে। আর এটা রান্না করতেও কিন্তু খুব বেশি সময় লাগে না, খেতেও কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা। এখন যেহেতু আমি এখানে হালকা একটু মশলা দিয়েছি, সেহেতু আমি এখানে 1 মিনিটের জন্য ঢেকে দিব। বন্ধুরা আমি ঢাকনাটা তুলে নিয়েছি অফলাইনে। আর দেখো বন্ধুরা, আমি সিমটা দেখিয়ে দিচ্ছি। দেখো সিদ্ধ হয়ে গেছে, একদম সিমটা সিদ্ধ হয়ে গেছে। আর যে হালকা রসটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু টেনে যাবে। আমার রান্না কিন্তু হয়ে গেছে বন্ধুরা। এবার আমি গ্যাসটা অফ করে দিব। দেখো বন্ধুরা, একদম রেডি। পালং শাক দিয়ে বড়ি দিয়ে, পালং সিম আর বড়ি দিয়ে এই সবজিটা শীতকালের একদম সেরা রেসিপি। আশা করছি তোমরা বুঝতে পেরেছো বন্ধুরা। এবার আমি একটা পাত্রে পরিবেশন করে দেখাচ্ছি। এখানে আমি একটা থালা নিয়েছি, থালায় উঠিয়ে নিব। দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার মজাদার রেসিপি
কেমন লাগলো এই রেসিপি অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে। আর বাসায় একবার হলেও এই রেসিপিটা ট্রাই করার অনুরোধ রইল। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।